প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপের মিলিবাগ রোগ নিয়ে। তো এই রোগটি মারাত্মক একটি রোগ, অনেকেই জানেন এই সম্পর্কে, অনেকে আবার জানেন না। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো আমি আপনাদেরকে দেখাবো মিলিবাগ আসলে রোগটা কেমন। এ হচ্ছে মিলিবাগ, এ দেখেন একদম সাদা সাদা, এগুলো কিন্তু অসংখ্য পরিমাণে। এটা ফল এবং গাছে আসতে পারে, অনেক ক্ষেত্রে পাতাতেও এই রোগটা দেখা যায়। এ দেখেন এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু মিলিবাগ রোগ। এই পাশটাতেও সেম একই অবস্থা। তো এই রোগটা যদি আসে দেখবেন পেঁপে গাছ আস্তে আস্তে মনে হয় যে বয়স্ক হয়ে গেছে আর কি, কচি গাছও আস্তে আস্তে বয়স্ক হয়ে যাবে। পরবর্তীতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয় তো সেক্ষেত্রে দেখবেন যে গাছগুলো আস্তে আস্তে বয়স্ক হয়ে মারা যাবে। আর ফল গাছে থাকলে পরে সেক্ষেত্রে ফলগুলো নষ্ট হয়ে যাবে। এটি একটি মারাত্মক রোগ আর কি। মূলত পোকার কারণে এই রোগটি হয়ে থাকে। আর এই পোকাটা দেখতে অনেকটা ছোট ছোট সাদা, একদম সাদা মনে হয় আর কি, সুজির দানার মতো আর কি লেগে থাকবে, এক কথায় আঠার মতো লেগে থাকে আর কি। সেটা পেঁপে গাছ, ডগা, পাতা, তো সব জায়গায় এর আক্রমণ। তো পরবর্তীতে গাছের পাতাটা দেখেন কি কোয়ালিটি হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন পাতার কোয়ালিটি ছোট হয়ে আসবে আর কি, পোকার আক্রমণ যদি বেশি মাত্রায় হয়। তো এই রোগের জন্য অনেকে অনেক কিছু ট্রাই করেন, কিন্তু এটা আসলে সঠিক রোগটা শনাক্ত করতে হবে। এটা সাধারণ কোনো কীটনাশকে যাবে না। তো অনেকে আপনার অ্যামাইক্টিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, অনেকে পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করেন। সেক্ষেত্রে কিন্তু এটা রেজাল্টটা আসবে না, কারণ না জেনে না বুঝে ট্রিটমেন্ট করলে সেক্ষেত্রে লাভের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি হবে। তো এটি আসলে ম্যাক্সিমাম গাছেই দেখা যেতে পারে আর কি। তো এটার সঠিক সমাধান হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিতে হবে। এই মিলিবাগটা দমনের জন্য মূলত সাইপারমেথ্রিন যে কীটনাশকটা ওইটা দিতে হবে। তো এটার ডোজটা একদমই কম দিতে হবে, কারণ হচ্ছে যে এটা কিন্তু খুব হার্ড একটা গ্রুপ। তো এই কারণে এই মিলিবাগ দমনের জন্য আপনারা সাইফ্রিন এটা দিতে পারেন প্রতি লিটারে। এটা আপনার আসলে দিতে হয় 1 ml হারে, কিন্তু যেহেতু ফসল ভেদে কিছুটা তারতম্য রয়েছে, সেক্ষেত্রে আপনারা এটা প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে 12 ml দিবেন। সাথে অবশ্যই একটা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক রাখবেন, কেননা যদি কলিতে পড়ে সেক্ষেত্রে মেনকোজেব থাকলে কলিটা হার্ড হবে না এবং কোনো সাইড এফেক্ট আসবে না। তো এই কারণে আপনারা এই সাইফেরিনটা দিয়ে দিবেন, বা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধটা দেবেন, শুধু সাইপারমেথ্রিন। তাহলে আপনার এই মিলিবাগটা আপনার এই পেঁপেতে আর আসবে না, এবং পরবর্তীতে গাছটা দেখবেন আস্তে আস্তে সুস্থ সবল হয়ে যাচ্ছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে মিলিবাগ যদি বেশি মাত্রা আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, সাইপারমেথ্রিনের সাথে আপনারা ইমিডাক্লোপিড এটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এটা একদমই কম দিতে হবে, মানে যে ডোজ রয়েছে তার তুলনায় অনেকটাই কম। তো সবচেয়ে কাজে দেবে যদি আপনারা অ্যাক্সিরাল অর্থাৎ প্রথম স্প্রে সাইপারমেথ্রিন, 3 দিন পরে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটা ইউজ করেন, সবচেয়ে বেশি কাজে দেবে।
তো এটাই সবচেয়ে বেটার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আলোচনা নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।